ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা ভিএফডি বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে যত ধরনের মেশিন ব্যবহার করা হয় বা ক্রিটিক্যাল কন্ডিশনে যে মোটরটা কন্ট্রোল করার প্রয়োজন হয় সেসব জায়গায় ভিএফডির ব্যবহার সর্বত্র। বর্তমানে ভিএফডি সম্পর্কে আমাদের অনেক এরিয়া আবার দুর্বলতা রয়েছে। তো এই দুর্বলতা দূর করার জন্য আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিএফডির বিভিন্ন টার্মিনালস গুলো নিয়ে। কোন টার্মিনালস কি কাজের জন্য ব্যবহার করা হয় সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি গোলাম কিবরে রয়েছি আপনাদের সাথে। আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর আগে থেকে করে রাখলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মূল টপিকস নিয়ে আলোচনা করার আগে আমি একটু বলে নিতে চাই যে বর্তমান বাংলাদেশে শুধুমাত্র এক মডেলের বা এক কোম্পানির বা এক সিরিজের ভিএফডি পাওয়া যায় সেরকম না। বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের বিভিন্ন সিরিজের ভিএফডি পাওয়া যায়। তো আমি যেটা নিয়ে আলোচনা করব সেটার সাথে যে সবগুলোর হুবহু মিল থাকবে সেরকমটা না। তবে মূল ওয়ার্কিং প্রিন্সিপাল বা মূল থিমটা একই। তো আমি যে ভিএফডি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেল্টার ইএল সিরিজের একটা ভিএফডির ইউজার ম্যানুয়াল থেকে আপনাদের সাথে টার্মিনালস গুলো নিয়ে পরিচিত হবার চেষ্টা করব। তো তার আগে আরেকটু বলে নেই, যারা একেবারেই বেসিক ধারণা নিতে চাচ্ছেন, বেসিক থেকে শুরু করতে চাচ্ছেন ভিএফডি নিয়ে, তো তাদের জন্য আমার চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে যেটা ভিএফডি নিয়ে ফার্স্ট ভিডিও, আর এটা সেকেন্ড ভিডিও, এবং পরবর্তীতে আরো ভিডিও আসবে। তো তাদেরকে বলতে চাই যে প্রথম ভিডিওটাও একটু দেখবেন, তাহলে বুঝতে আর একটু সহজ হবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। এটা হচ্ছে ডেল্টা ভিএফডির ইএল সিরিজের একটা ইনস্টলেশন এবং ওয়্যারিং ডায়াগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ দিয়ে 3 ফেজ মোটর চালাতে গেলে যদি আমরা একটা ইনভার্টার বা ভিএফডি ব্যবহার করি সেটা হচ্ছে এইটা। এবং এবার যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 3 ফেজ থেকে 3 ফেজ। তো দুইটার মধ্যে পার্থক্য শুধু এটাই, যদি সিঙ্গেল ফেজ দিয়ে চালাতে চাই তাহলে আরএস বা L1 L2 সাপ্লাই দিতে হবে, ফেজ আর নিউট্রাল, এবং আউটপুটে আমরা পাবো ইউভিডব্লিউ বা T1 T2 T3, এবং সেটা দিতে হবে মোটরের সাথে। এবং বাকি যে টার্মিনালগুলো আছে সবগুলো দুইটার ক্ষেত্রে একই, শুধুমাত্র সিঙ্গেল ফেজের জন্য ফেজ নিউট্রাল এবং সেখানে দুইটা টার্মিনাল থাকবে, এবং 3 ফেজের 3টা টার্মিনাল থাকবে RST অথবা L1 L2 L3, এবং আউটপুটে একই থাকবে ইউভিডব্লিউ এবং সেটা থেকে ডাইরেক্ট মোটরে কানেকশন দিতে হবে। এখানে RA RB RC 3টা টার্মিনাল দেখা যাচ্ছে। তো 3টা টার্মিনালের মধ্যে RC হচ্ছে কমন, RB হচ্ছে নরমালি ক্লোজ, এবং RA নরমালি ওপেন। 3টা মিলে একটা রিলে। এই রিলেটা ব্যবহার করা হয় ফল্ট কন্ডিশনের জন্য। সাপোজ এই রিলেটা ব্যবহার করে আমরা এখানে একটা লাইট ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, যে যখন ইনভার্টারটা অন থাকবে, মোটরটা চলবে, তখন একটা গ্রিন লাইট জ্বলবে, এবং যখন কোনো ফল্ট হবে বা বন্ধ হয়ে গেলে একটা রেড লাইট জ্বলবে। এক কথায় নর্মাল একটা যে রিলে, সেম একই এখানে রিলের মতো কাজটা, বা এটা একটা রিলের অপশন এখানে দেয়া আছে। তারপরে একইভাবে আবার দেয়া আছে আরবি আরসি, সেম এটাও একটা নর্মালি ক্লোজ এবং একটা নর্মালি ওপেন পয়েন্ট। এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কানেকশন করতে হয় যাতে ফল্ট কোনো কন্ডিশনে দ্রুত ম্যাগনেটিক কন্ডাক্টরটা ট্রিপ করে বা বন্ধ হয়ে যেতে পারে। তারপরে এখানে দেয়া আছে +24 ভোল্ট। +24 ভোল্ট মানে হচ্ছে যে এটা একটা ইনভার্টারের 24 ভোল্টের সোর্স বলা যাইতে পারে, যে পুরো ইনভার্টার বা মোটর কন্ট্রোলিং সিস্টেমটা কমপ্লিট করতে সেখানে আমাদের বিভিন্ন ধরনের পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। তো এখান থেকে আমরা চাইলে 24 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই নিতে পারি। তারপরে দেয়া আছে MI1, MI2, MI3, MI4, MI5, MI6 এবং DCM। ডিসিএমটা হচ্ছে ডিজিটাল সিগন্যালের কমন একটা পয়েন্ট। তো MI1 এটা হচ্ছে মাল্টিফাংশনাল ইনপুট আর কি, যেটাকে বলা হয়। যেমন MI1 এ এখানে লেখা আছে ফরওয়ার্ড, MI2 তে লেখা আছে রিভার্স। এখন ডিসিএম থেকে বা ডিজিটাল সিগন্যাল কমল থেকে যদি আমরা একটা পাওয়ার নিয়ে M1 এ দিয়ে দেই, MI1 এ দিয়ে দেই, তাহলে মোটরটা ফরওয়ার্ডে ঘুরবে, এবং সেই ডিসিএম এর সিগন্যাল যদি আমরা আবার MI2 তে দিয়ে দেই তাহলে মোটরটা রিভার্সে ঘুরবে। তবে এটার জন্য একটা সুইচিং সিস্টেম করতে হয়, বা সুইচিং সিস্টেমের মাধ্যমে সেটা কন্ট্রোল করা হয়। ঠিক একইভাবে MI3, MI4, MI5 বিভিন্ন সিস্টেম ওয়াইজ মোটরটাকে চালানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে এখানে দেয়া আছে +10 ভোল্ট, VI, ACI এবং ACM। এসিএম হচ্ছে অ্যানালগ সিগন্যালের কমন একটা টার্মিনাল। তো এই 3টা টার্মিনাল সাধারণত একটা পটেনশিওমিটারের জন্য দেয়া থাকে, যে মিটারটা স্পিড রেফারেন্স হিসেবে কাজ করে, বা সেই পটেনশিওমিটারের মাধ্যমেই মোটর স্পিডটাকে কন্ট্রোল করা যায়।
তারপরে এখানে দেয়া আছে AFM, যেটা হচ্ছে অ্যানালগ মাল্টিফাংশনাল আউটপুট আরকি। যদি আমরা এখানে আরপিএম দেখতে চাই যে মোটরটা কত আরপিএম এ ঘুরছে, তাহলে এখানে যদি আমরা একটা আরপিএম মিটার ব্যবহার করতে চাই, তাহলে AFM টার্মিনাল থেকে আরপিএম মিটারে একটা তার কানেকশন করতে হবে এবং এসিএম থেকে, যেটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের কমন বললাম একটু আগে। তো ওই টার্মিনাল আর এই টার্মিনাল ২ এসিএমই সেম। সেখান থেকে একটা কানেকশন দিলে আমরা সেই মিটারের মাধ্যমে সহজেই আরপিএমটা দেখতে পারবো। এবং সব উপরে ২ টা টার্মিনাল দেখা যাচ্ছে, প্লাস এবং মাইনাস। এই ২ টা টার্মিনালের মাধ্যমে এখানে ব্রেকিং রেজিস্টর ইনস্টল করা হয় বা ব্রেকিং রেজিস্টরে সাপ্লাই দেয়া হয়। তো ব্রেকিং রেজিস্টরটা কেন ব্যবহার করা হয়? যদি একটা মোটরকে ঘুরন্ত অবস্থায় বন্ধ করে দেয়া হয়, তাহলে তার স্পিডের জন্য মোটরটা কিছু সময় ধরে ঘুরতে থাকে এবং যখন ঘুরতে থাকে তখন সেটা একটা জেনারেটরের মতো আচরণ করে এবং ব্যাক ইএমএফ উৎপন্ন করে বা সেখান থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়। তো সেই বিদ্যুৎটা যদি আবার কোনোভাবে ভিএফডিতে ফিরে আসে, তাহলে সেখানে একটা ক্ষতি হতে পারে বা দুর্ঘটনা ঘটতে পারে। যার কারণে সেই উৎপাদিত এনার্জিটা যাতে সেখানে শেষ করে দেয়া যায়, সেই কারণে সেখানে একটা ব্রেকিং রেজিস্টর ব্যবহার করা হয়। ব্রেকিং রেজিস্টরটা মূলত একটা লোডের মতো কাজ করে। সেখানে যে ব্যাক ইএমএফ উৎপন্ন হয় সেটাকে সেখানে কনজিউম করে নেয়। প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্টগুলো একটু ইউনিক দেখানোর জন্য টার্মিনালগুলোর নাম বিভিন্নভাবে বিভিন্ন রকম দিয়ে থাকে, তবে সবগুলোর মেন ফাংশন বা ওয়ার্কিং প্রিন্সিপাল একই রকম। আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটা ডেল্টা ভিএফডির ইএল সিরিজের যতগুলো ইনভার্টার বা ভিএফডি রয়েছে সবগুলোর ক্ষেত্রেই টার্মিনালগুলো মিলে যাবে। এখন প্রশ্ন হতে পারে তাহলে বাকি সিরিজের বা বাকি মডেল বা অন্যান্য কোম্পানির ভিএফডিগুলো নিয়ে কীভাবে বোঝা যাবে? তো সেটাও খুব সিম্পল। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে মডেল লিখে ইউজার ম্যানুয়াল লিখে সার্চ দিলে খুব সহজেই অন্যান্য আপনি যেই মডেলেরটা বুঝতে চাচ্ছেন সেটার ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন এবং সেটা দেখে আজকের ভিডিওর সাথে কম্পেয়ার করলে আশা করি বুঝতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি একটা ডেল্টা ভিএফডির ইএল সিরিজের টার্মিনালগুলোর ফাংশন। তো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে পুরো বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরার। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।